সহিহ বুখারীর বর্ণনা ৭,৪০৫ নম্বর হাদিসের বর্ণনা। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বিহি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি বান্দার সাথে তেমন আচরণ করি। ওয়া আনা মাহু ইযা যাকারানি, বান্দা আমাকে যখন স্মরণ করে আমি বান্দার সাথেই থাকি। ওয়া ইন যাকারানি ফি নাফসিহি, কোনো বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও বান্দাকে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, কোনো বান্দা বান্দী যদি আল্লাহ তাআলাকে কোনো মজলিসের মধ্যে বসে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আল্লাহ তাআলা এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে বান্দাদের নিয়ে আলোচনা করেন। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশবরিন, আল্লাহর কোনো বান্দা বান্দীরা যদি আল্লাহ তাআলার দিকে এক বিগত আগায়া যায়, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আল্লাহ তাআলা বান্দাদের দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, আল্লাহর কোনো বান্দা বান্দীরা যদি আল্লাহ তাআলার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়, তাকাররাবতু ইলাইহি বা, আল্লাহ তাআলা বান্দাদের দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। ওয়া ইন নাতানি ইয়ামশি, আল্লাহর কোনো বান্দা বান্দীরা যদি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আগাইতে থাকে, যাকারতুহু হারওয়ালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে দ্রুত দৌড়ে উপস্থিত হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকেও স্মরণ করবেন। আল্লাহর প্রতি আমাদের ধারণা যেমন হবে, আল্লাহ তাআলা আমাদের সাথে তেমন আচরণ করবেন। আল্লাহর দিকে যদি এক বিগত আগাই, আল্লাহ তাআলা আমাদের দিকে এক হাত অগ্রসর হয়। আল্লাহ তাআলার দিকে যদি আমরা এক হাত অগ্রসর হই, আল্লাহ তাআলা আমাদের দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। আল্লাহর কোনো বান্দা বান্দীরা যদি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আল্লাহ তাআলা বান্দার নিকট দৌড়িয়ে উপস্থিত হয়ে যায়। আমরা এখানে হেঁটে হেঁটে আল্লাহকে স্মরণ করার জন্যই মজলিসে আসছি। আল্লাহর দয়া ও রহমত আমাদের দিকে দৌড়িয়ে উপস্থিত হয়ে গিয়েছে। এজন্য এই মজলিসে যারা আসছেন এবং বসছেন, তাদের দাম আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসলিম শরীফের একটি হাদিস, 223 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন নবী মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আমার সাথে আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, একবার যদি আল্লাহর কোনো বান্দা বান্দীর আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কোনো বান্দা বান্দীরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আসমান এবং জমিনের মাঝে যে আমরা খালি জায়গাটা দেখতে পাই, আল্লাহ তাআলা এই খালি জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে স্মরণ করতে বলেছেন, আল্লাহর জিকির করার নির্দেশ দিয়েছেন। জিকিরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির কি, এটা আমরা জানব। ইবনে মাজার বর্ণনা 3800 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনা কেন নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার নিকট সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। আমার সাথে আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন জোরে, ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। এবার একটি হাদিস শুনেন, তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিসের বর্ণনা। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসা, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দীরা যদি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে একবার শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের দরজা খুলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আল্লাহর আরশে পৌঁছে যায়। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি 7 আসমানের দরজা খুলে যাবে, আমার আপনার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আল্লাহর আরশে পৌঁছে যাবে। মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফদি ইলাল আরশ, আল্লাহর কোন বান্দা বান্দীরা যদি আল্লাহকে খুশি করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করে 7 আসমানের দরজাগুলো খুলে যাবে, এই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আল্লাহর আরশে পৌঁছে যাবে। এজন্য যখনই সময় পাই আল্লাহকে খুশি করার জন্য আমরা জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব। কিন্তু আমরা সময় নষ্ট করি এখানে সেখানে, শাসটলের সামনে, রাস্তার কোনায় কোনায় বিভিন্ন জায়গায় বসে বসে সময় আমরা নষ্ট করি, জিকির করি না। এই সময় যে নষ্ট করতেছি এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। সময় নষ্ট করতে আল্লাহ তাআলার পয়গম্বর নিষেধ করেছেন, এখন যে আমরা সময় নষ্ট করতেছি এই সময়ের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অনর্থক আপনি শাসটলের মধ্যে বসে বসে সময় কাটাইতেছেন, কোনো প্রয়োজন নাই। রাস্তায় কোনায় কয়েকজন বন্ধু বান্ধব মিলে অনর্থক আলাপ করতেছেন, গল্প গুজব করতেছেন, এটার জন্য কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। এই জীবনের সময়টা কোন পথে ব্যয় করতেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার পয়গম্বর রাস্তায় কোনায় এখানে সেখানে শাসটলের সামনে বসে সময় নষ্ট করতে নিষেধ করেছেন। বুখারী শরীফের একটি হাদিস, 2465 নম্বর হাদিসের বর্ণনা। আন নবী সাঈদুল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজির সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুস আলাত তুরুকাত, হে আমার উম্মতের দল, তোমরা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বসে বসে আড্ডাবাজি করিও না, সময় নষ্ট করিও না। এখন তো আমরা রাস্তায় কম বসি, শ্বাসটলের সামনে বেশি বেশি বসি। আল্লাহ তাআলার পয়গম্বর নিষেধ করেছেন শ্বাসটলের মধ্যে বসে, রাস্তার অলিতে গলিতে বসে, এখানে সেখানে বসে সময় নষ্ট করিও না, আড্ডাবাজি করিও না। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবীরা বললেন, ফাকালু মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো রাস্তায় বসতেই হয়, ধর্মীয় আলোচনা করার জন্য রাস্তায় বসতে হয়। সাহাবা একরাম রাস্তায় বসতেন ধর্মীয় আলোচনা করার জন্য। এই জন্য সাহাবা একরামদেরকে আল্লাহ তাআলার পয়গম্বর যখন রাস্তায় বসতে নিষেধ করেছেন, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো রাস্তায় বসে ধর্মীয় আলোচনা করার জন্য আমাদের রাস্তায় বসতেই হয়, রাস্তা ছাড়া আমাদের উপায় নাই। আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, ফাইদা বাইতুম ইল্লাল মাজালিস, রাস্তায় যদি তোমাদের বসতেই হয়, ফাআতুত তরিকা হাক্কাহা, তোমরা তাহলে রাস্তার হক আদায় করবা। তাহলে রাস্তায় যদি বসতেই হয়, রাস্তার হক আদায় করার কথা বলেছেন আল্লাহ তাআলার পয়গম্বর। এখন রাস্তার হক কি আমরা জানি? রাস্তার হক আমরা জানি না, সাহাবা একরাম জানতেন না। এজন্য সাহাবা একরাম আল্লাহ তাআলার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ক্বালু আমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাস্তার হক আবার কি? আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাস্তার হক পাঁচটা। রাস্তার হক কয়টি? পাঁচটি। রাস্তার হক পাঁচটি। রাস্তা দিয়ে চলার সময় আমরা সব সময় এই পাঁচটি হক মনে রেখে আমল করার চেষ্টা করব। রাস্তার হক পাঁচটি। এক নাম্বার গদ্দুল বাসর, রাস্তায় চলার সময় দৃষ্টি নিচের দিকে রাখা। দুই নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তিন নাম্বার ওয়ারাদ্দুস সালাম, রাস্তায় চলার সময় যদি কোনো ব্যক্তি সালাম দেয় সালামের জবাব দেওয়া। চার নাম্বার রাস্তার হক ওয়া আমরুম বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। পাঁচ নাম্বার রাস্তার হক ওয়া নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। এই পাঁচটি হলো রাস্তার হক। রাস্তায় যখন আমরা চলবো এই পাঁচটি হক আদায় করার চেষ্টা